যখন প্রচণ্ড পরিমাণ ঝাল খেতে ইচ্ছে করে তখন আমি যা করি বাসায় থাকা এরকম কাঁচা পাকা কতগুলো কাঁচামরিচ নিয়ে নেই আর শুকনা মরিচ নিয়ে নেই। আর এই শুকনা মরিচটা কিন্তু প্রচণ্ড ঝাল, আর সবসময় কিন্তু আমি ঝাল শুকনা মরিচটা খাই। এখানেই শেষ নয়, আরও আছে। তো আমি এখানে অনেকগুলা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজও খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর সব এইভাবে করে আমি এখন একসাথে নিয়ে নিলাম। আর যখনই সব নেওয়া হয়ে যাবে তখন এর সাথে আমি দিয়ে দিলাম শুটকি। আর এই পুটির চাপা শুটকিটা দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানিয়ে খাবো। আর এটা খেতে এত ভালো লাগে, তো এটাকে আমি ধুয়ে আগে থেকে ঝরা দিয়ে রেখেছিলাম। এবার একসাথে করে সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিব। এটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা হবে না, আর একদমই ঝটপট হয়ে যাবে। এখানেই কিন্তু কাজ শেষ, আর কোনো কাটা বাছার কাজ নেই। এখন চলে যাব আমি রান্নাঘরে। যাই হোক, এখন আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব। আর এই বাগারের তেলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। এখানে বেশি তেল দিলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, তেল চিটচিটে একটা গন্ধ আসে। তো এখানে যতটা তেল কম দেওয়া যায় ঠিক ততটাই খেতে ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব। আর এটা কিন্তু আপনি 1 হতে 1.5 মাস ঘরে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। যখন মন চাইবো তখনই আপনি বের করে একটু একটু করে খেতে পারবেন। যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু এটা খেলে তাদের মুখে রুচি ফিরে আসবে। যাই হোক, আমার ঘরের আমি সবাই মিলে কিন্তু একটা ঝালখোর পরিবার বলতে পারেন। আমার ঘরে সবাই ঝালটা পছন্দ করে। তো আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, শুধুমাত্র আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এর সাথে আগলা একটা ফ্লেভারের জন্য আমি কিছুটা লেবু পাতা অ্যাড করলাম। আর এই লেবু পাতাটা দেওয়ার কারণে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বেশি সময় লাগবে না, হাতে যদি থাকে 15 হতে 20 মিনিট, তাহলে আপনার সম্পূর্ণ এই রেসিপিটা বানানো হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যাদের ঘরে শুটকি আছে, পেঁয়াজ রসুন তো সবার ঘরেই থাকে, তারা এখনই রান্নাঘরে গিয়ে রেসিপিটা তৈরি করে সবাইকে নিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন।